এই যে উঠে গেছেন মহারাজ এখন। এখন তো চারিদিক ঘুরে বেড়ানোর সময়। ওরে বাপরে, পাপান পড়ে যায় ভীষণ। না এদিক এদিকে তাকা, এইদিকে মাম্মা। শুভ সকাল সবাইকে, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আর হ্যাঁ, আমিও ভীষণ ভালো আছি। আমার ছানাটা তো উঠেই গেছে, তো ওকে আমি এবার বাইরে একটু বসিয়ে, আমার বসার ঘরটাতে ওকে বসিয়ে আমি এলাম বিছানাটা পরিষ্কার করতে। বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে যাব ওর জন্য খাবারটা বানাতে। ও সকালবেলা উঠে আমি ওকে সেরকমভাবে ভারী কিছু দিই না। ওর যে ফর্মুলা মিল্কটা আছে আমি ওটাই ওকে দিই, কারণ এটা ওর অভ্যেসের মতনই হয়ে গেছে। মানে ওটা ওকে অল্প একটু হলেও দিতে হয়। আমি ওই 30 ml মতন ওটা ওকে গুলে ও ওঠার পরে আগে একটু ওকে জল খাওয়াই, তারপরে 30 ml মতো ফর্মুলা মিল্কটা দিই। সেটাও খায়, খেয়ে ওর মতন ও একটু খেলাধুলা করে, তার মধ্যে আমি আমার কাজটা সেরে নিই। যদিও বা ও খুব বেশিক্ষণ নিজের মতন খেলে না, খুব বদমাশ হয়ে গেছে এখন। এদিক ওদিক শুধু ছুটে ছুটে বেড়াচ্ছে, ছুটছে মানে ওই হামা। আর এইদিকে আমার ব্যালকনি বাগানটায় আজকে একটু এলাম। এই গাছটা না যখন কেনা হয়েছিল একদম ফুল ফোটেনি তখনও। মানে আমি ভাবছিলাম যে এটাতে হয়তো আর ফুল ফুটবে না, ওরা হয়তো আমাদের ভুল বলেছে, এটা কোনো ফুল গাছ নয়। তারপরে 2.5 বছর পর দেখলাম গাছটাতে ফুল ফুটছে, পুরো গাছ ভরে ফুল ফুটছে। আর এত সুন্দর দেখতে লাগে না, সকালবেলা যখন দরজাটা খুলেই এই ব্যালকনিতে আসি, শুধু এই গাছটাই একবার দেখে যেতে ইচ্ছা করে। আমার তো ভীষণ ভালো লাগে এই গাছটি। আজকে একটা পার্সেল আসার কথা আছে। ওই আমি ফেসবুকে লিঙ্কগুলো আসে না বাচ্চাদের জামা কাপড়ের, তো সেখানে আমি বাবুর জন্য একটা জামা দেখেছিলাম। জামাটা মানে আমার খুব পছন্দ হয়েছিল দেখে, ওই জন্য আমি অর্ডার করেছিলাম। জানি না কেমন হবে। তো যারা পার্সেলটা ডেলিভারি করবে তারা ফোন করেছিলেন, দেখি কেমন হয়। জামাটা এলে বুঝতে পারবো। চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। আমাকে জাস্ট ওরা ফোন করেছিল, আমি শুধু ওদেরকে বলে দিলাম 3rd ফ্লোরে চলে আসতে। তো যাই হোক, আমি এখানে ওই ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিলাম। এই যে চলে এসছে আমার পার্সেলটা। এইবার পার্সেলটা নিয়ে নেব আর ওদেরকে শুধু একটু ওটিপিটা বলে দেবো, ব্যাস হয়ে যাবে। আজকে রাতের খাবারটা বানিয়ে রেখে দেবো, কারণ রাতের খাবারটা বানিয়ে রাখলে সুবিধা এটাই হয়, সন্ধ্যেটা পুরো সময়টা ওকে দিতে পারি। আজকে একটু আলুর দম বানাবো আর সাথে বানাবো লুচি। আমার তো আলুর দম লুচি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু কল্লোল আবার এইসব খুব একটা পছন্দ করে না, তো ওই জন্য আমাদের খুব একটা এইসব হয় না। কিন্তু সেদিনকে জিজ্ঞাসা করলাম লুচি খাবে, দেখলাম সাথে সাথেই বললো ঠিক আছে করো তাহলে, খাবো একদিন। এখানে আলুগুলো ভেজে নিলাম, আলুগুলো ভেজে তুলে রেখে দিলাম। ওই একই তেলে একটু জিরে, একটু এলাচ আর দারচিনি আর অল্প একটু চিনি ফোড়ন দিলাম, দিয়ে ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে ভেজে নেব। টমেটোর যে কাঁচা একটা গন্ধ থাকে না, ওটা যখন চলে যাবে তারপরে একটু ওর মধ্যে নুন দিয়ে দেবো। টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে ওর মধ্যে একটু আদা বাটা, আদা রসুন আর ওই মাথানিয়া মিট যেটা আছে ওটা আগে থেকে আমি বেটেই রেখেছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নেব। কষে নেওয়ার পর যে প্রতিদিনের যে মশলাগুলো থাকে না, হলুদ, একটু জিরে, একটু লঙ্কা গুঁড়ো, সেটা আমি আগে থেকে একটু অল্প উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো। আর জলটা না আমি এখানে উষ্ণ জলই দিয়েছি, উষ্ণ গরম করেই রেখে দিয়েছিলাম আগে থেকে। তো এখানে জলটা অ্যাড করার পর ওর মধ্যে একটু গরম মশলা, একটু ঘি দিয়ে একটুখানি ফুটিয়ে আবার নামিয়ে নেব। আর আলুর দমটা না আমি ঝোল ঝোল রাখবো না একদম, আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো। একটু গ্রেভি গ্রেভি থাকলে না ওই লুচি দিয়ে খেতে বা পরোটা রুটি যেটাই হোক দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমার আলুর দমটা হয়ে গেছে, আমি ওটাকে নামিয়ে নেব। এবার চলে যাব, আজকে কল্লোল কিছু গ্রসারি এনেছে সেইগুলো একটু গোছাতে। এইখানে একটু কলগেট, তারপরে বাদাম, তারপরে এখানে আছে একটু ওই স্নিকার্স, আবার ওই একটা বাদামের প্যাকেট, 2টো বাদামের প্যাকেট নিয়ে এসছে, ব্রিটানিয়ার ট্রিট, তারপরে এখানে একটু সিজওয়ান চিলি গার্লিক সস আর মিষ্টি দই, এটা তো ভীষণ ভালো লাগে। তারপরে একটু খেজুর, একটু দই, এদিকে ডেটল, সর্ষের তেলের জার, আর একটা হচ্ছে ওই এটাও চিজি সস, এটা ওই স্যান্ডউইচের জন্য।
আর তারপরে এখানে ম্যাজিক মশলা ম্যাগির, কেকটা আমি ওকে আনতে বলি, আমার কেকটা ভীষণ ভালো লাগে, ওই জন্য ওকে বলে দিই যখনই আমাদের গ্রসারি আসে ও কেকটা নিয়ে নেয়। আর তারপরে এখানে একটু কিটক্যাট, তারপরে ডেয়ারি মিল্কের যে ক্রাশ পেলেটা আছে ওটাও বেশ ভালো লাগে খেতে। এখানে হচ্ছে একটু চিজ, এটা স্লাইস চিজটা একটু ওই স্যান্ডউইচে দিতে বেশ সুবিধা হয়, আর একটু মজারেলা চিজ পিজার জন্য। আর এখানে যে পার্সেলটা এসেছিলো না বাবুর ওই জামাটা, ওটা খুলে নিয়ে দেখে নিলাম। না সত্যি কোয়ালিটিটা ভীষণ ভালো, জামাগুলো এত ভালো দিয়েছে, আমি এতটাও আশা করিনি যে ভালো হবে, কারণ প্রথমবারই আমি নিলাম, ফেসবুকের লিঙ্ক দেখে কেমন কি হবে সত্যি বুঝতে পারিনি, কিন্তু না দেখলাম জিনিসটা সত্যি খুব ভালো দিয়েছে। আমি এখানে অল্প একটু দুধ সুজিও করে নেব, কারণ এই লুচি পরোটা হলে একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, আর আজকে অনেকটা লেটও হয়ে গেছে, মিষ্টি আনতে যাওয়ার সময়ও নেই, ওই জন্য অল্প একটু দুধ সুজি বানিয়ে নেব। একদম অল্প করেই সুজিটা করেছি, কারণ বেশি করলেই থেকে যাবে আর পরের দিন খাওয়া হয় না, ওই ফ্রিজে জমতে থাকে সব খাবারগুলো, ওই জন্য একদম অল্প করেই করেছি, যেটুকুনি হবে সেটুকুনি খাওয়া হবে, ব্যাস, রাখতেও হবে না আর ফ্রিজে আর স্টোরও করব না, ব্যাস। এখানে একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নামিয়ে নেব, তারপরে যাব একটু আবার বাবুর কাছে। আজকে কলল ওর জন্য একটা চেন নিয়ে এসছে, ওই অ্যান্টিক যে সিলভার চেনগুলো হয় ওইগুলো, তাই ওকে এখন দেবে, দেখি একটু ক্যামেরা বন্দি করি। বসিয়ে দাও ওকে। এই যে আমার এখানে সুজিটাও হয়ে গেল সব কিছুর মাঝখানে, ব্যাস সুজিটা হয়ে গেছে। এইবার আমি লুচির জন্য লেচিগুলো করে নেব। লেচিগুলো হয়ে গেলে একটা একটা করে বেলে টপাটপ সব ভাজবো, ভেজে কললকে আমি খেতে দেবো, কারণ অনেকটা সময় হয়ে গেল। ও প্রতিদিন চেষ্টা করে 8টার মধ্যে খেয়ে নেওয়ার, আমিও চেষ্টা করি 8টার মধ্যে দিয়ে দেওয়ার, কিন্তু এই বাবু আসার পর থেকে এই টাইমটা খুব একটাও আমাদের আর মেনটেন হচ্ছে না। কিন্তু ঠিক আছে, সবটাই সবসময় যে সেমভাবেই যাবে এটা তো হয় না, কিন্তু আমরা প্রতিটা জিনিসই বেশ এনজয় করছি ওর সাথে, কিন্তু কখনো কখনো না ভীষণ হাঁপিয়েও যাই, কারণ ওর সাথে আমি পেরে উঠি না এক সময়, ওর যা এনার্জি সেখানে আমার এনার্জি অনেকটা কম পড়ে যাচ্ছে। যাক, এখানে লেচিগুলো হয়ে গেছে, এবার লুচিগুলো সব একটা একটা করে আমি বেলে নেব, নিয়ে এবার ভেজে নেব ওগুলো। এখানে আমি বললাম না কল্লোল গ্রসারিতে বাদাম এনেছে, এই বাদাম বলা না একটা বিশাল বড় ঘটনা আছে এখানে। আমি যখন এখানে প্রথম আসি, আমি এখানে দোকানে গিয়ে বলি আমাকে একটু বাদাম দিন, তো ওরা দেখলাম আমাকে না আমন্ড দিয়ে দিয়েছে। আমি তখন ওদেরকে বললাম আমার আমন্ড চাই না, আমাকে বাদাম দিন। তখন ওরা আমাকে বললো, মানে আমাকে কল্লোল বললো যে এখানে তুমি যদি বাদাম বলো ওরা আমন্ড দিয়ে দেবে, বাদাম নয়, এখানে মুংফলি বলতে হবে। এখানে আমরা যেটাকে ওখানে কলকাতায় বা শ্রীরামপুরে আমরা বাদাম বলে থাকি, সেটা এখানে মুংফলি। তো পরের বার থেকে যখনই তুমি যাবে গিয়ে বলবে মুংফলি দিতে, ব্যাস। আর আমার যা হিন্দি, ওরে বাপরে, ওরা আমার হিন্দি শুনে আমাকে সবার আগে ওরা বলে ঠিক আছে আপনার কী কী গ্রসারি আছে আপনি নিন আর যান, প্রয়োজন হলে পেমেন্টও করতে হবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু যাই হোক, আমিও ধীরে ধীরে চেষ্টা করছি শিখে নেওয়ার, যাতে অসুবিধা না হয়। এখন খুব একটা অসুবিধা হয় না, কিন্তু একটা দিকে ভালোই, বেশ এখানে এসে আমার হিন্দিটাও শেখা হচ্ছে। যাই হোক, এখানে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কল্লোলকে খেতে দেব। আজ তবে আসি, দেখা হবে পরের দিন অন্য একটি গল্পে। আসছি কেমন? শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।